হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। এই ভিডিওটা কিছুদিন আগেকার, তাই শেয়ার করার একদমই টাইম হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। আমরা গিয়েছিলাম একটু মেলাতে, তো এটা হচ্ছে মেলার ভিডিও। আর এই দেখো, রিধি কিন্তু ভীষণ এক্সাইটেড। আর ওই দেখো রিধির পাপা আসছে, ও গাড়িটা গ্যারেজ করতে গেছিলো। আর ওই দেখো দূরে নাগরদোলাটা চলছে, ওটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো তারপরে এই যে টিকিটটা কাটলাম, টিকিটটা কেটে এবার ভেতরে ঢুকবো। আর বাইরেটা এত সুন্দর সাজিয়েছিল, মেলার বাইরেটা ভীষণ অনেক রকম আলো দিয়ে সাজানো ছিল। তো ঢুকে ঢুকে ফার্স্টে আমরা এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে পেলাম। মানে একটা আর্টিফিশিয়াল অ্যাকোয়ারিয়াম করেছিল, মানে মানে ভেতরের ফিশগুলো ছিল একদমই অরিজিনাল, কিন্তু করেছিল পুরো ব্যাপারটাই একদম আর্টিফিশিয়ালভাবে, কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তো এইটা দেখবো বলেই আমরা ঢুকলাম। তারপরে দেখো সামনেই একটা মস্ত বড় হাতি, আর এটা দেখেই রিদ্ধি বলছে হাতি হাতি। তো যাই হোক, এর মধ্যে ঢুকলাম। আর এই জায়গাটা এত সুন্দর, মানে একটা কিডস জোন বলতে পারো, বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা আনন্দময় একটা পরিবেশ। আর পাশেই দেখো ছোট্ট ছোট্ট অ্যাকুয়ারিয়ামের মধ্যে বিভিন্ন ধরনের মাছ রাখা, এক একটা অ্যাকুয়ারিয়ামে এক এক রকমের মাছ রাখা। তো সবগুলো কভার করা তো ইম্পসিবল, প্রচুর ছিল। তো কয়েকটা যেটা পারলাম তোমাদেরকে দেখালাম। আর এই দেখো প্রচুর আলো দিয়ে সাজানো। আর এখানে নিজেকেও একটু দেখিয়ে দিলাম, কারণ এত আলো, ছবিগুলোও খুব ভালো ভালো উঠছিল। তো তারপরে মেন যেটা অ্যাট্রাকশান, তার মধ্যে আমরা এখন যাব। আর তার আগে দেখো ফিশটা দেখে রিদ্ধি কেমন ভয় পাচ্ছে, ও ভাবছে বেরিয়ে চলে আসবে বোধহয়। তো যাই হোক, তার আগে যে এরকম একটা সেই জাম্পিংয়ের মতন একটা কি ছিল, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এর মধ্যে ওকে ওঠালাম, তো একটু ভয় ভয় পাচ্ছিল, ও ভাবছে কি হচ্ছে এটা। তো যাই হোক, এর মধ্যে একটু এনজয় করে নিল ওর মতো করে। তো তারপরে যেটা মেন অ্যাট্রাকশানে যেটা বললাম, তো যারা মেলায় গেছো তারা তো জানোই, আমরা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে পেয়েছিলাম খুঁজে। তো এই যে ঢুকছি এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে ফাইনালি সেই মেন অ্যাট্রাকশানটা, যেটা মাথার ওপর দিয়ে বড় একটা সেই টানেলের মতো করে করা। আর পুরোটা মাছে ভর্তি, বিভিন্ন ধরনের মাছ। এত ভালো লাগছিল দেখতে, ছোট থেকে বড় সব ধরনের ছিল। আর এত মাছ আমি কি বলবো, মানে এতগুলো দেখে আমার নিজেরও এত ভালো লাগছিল। তার সব থেকে বেশিও আনন্দ পেয়েছিল রিদ্ধি, ওর জন্যই অ্যাকচুয়ালি এর মধ্যে ঢোকা। তো যাই হোক, সেটা দেখতে দেখতেই আমরা এখন বেরোচ্ছিলাম। তো এই দেখো শেষের দিকটায় কি সুন্দর কালারফুল, আর মাছগুলো দেখো কত সুন্দর কালারফুল, এত সুন্দর লাগছিল। এখানে মনে হচ্ছিল সেই সমুদ্রের নিচে যেরকম দেখায় ঠিক সেই রকম, দারুণ দারুণ। তো এরপরে বাইরে বেরিয়ে এলাম, আর কত রকমের রাইডস। আর এইগুলো ছোটদের, যেহেতু ভাবছিলাম রিধিকে বসাতে পারবো কি না, তো না, একটু ভয়ই লাগলো। তো এখান থেকে বেরিয়ে গেলাম আমরা, আর এই পাশে চলে এলাম। দেখো কত সুন্দর বেতের জিনিস এগুলো, এগুলো দেখতেও খুব ভালো লাগে। আর এগুলো যাদের ওই একটু বাইরে জায়গা আছে, তারা যদি এরকম পেতে রাখে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর মেলার মধ্যে না এরকম অনুষ্ঠান চলছিল, লাইভ অনুষ্ঠান। তো এইখানে একজন নীল রঙের পাঞ্জাবি পরা একটা মানুষকে তুমি দেখতে পাচ্ছ আপনারা, উনি হচ্ছেন আমার বড় কাকা। তো ওনার অনেকেই যারা চিনবেন তারা জানেন যে উনি একজন ভালো একজন তবলার স্যার। তো উনি এরকম তবলার জন্য এখানে এই স্টেজে আর কি ছিলেন, পারফরমেন্স করছিলেন। তো আমি এর জন্য একটু দেখাও করে নিলাম ওখানে গিয়ে। তো যাই হোক, ওখান থেকে দেখা করে, যেহেতু কাকা একটু ব্যস্তই ছিল ওখানটায়, ওনাদের প্রোগ্রাম ছিল বলে, তো ওই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এই পাশে চলে এলাম। আর এখানে দেখো এই যে বেলুনের, সে বন্দুক দিয়ে বেলুন দেয়, ওটাতে এসেছিলাম। তো তারপরে একটুখানি এগিয়ে গেলাম কিছু খাবো বলে। তো ওদের এই পাশেই একটা স্টল আছে, তো ওই স্টলটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। তো ওই স্টলেই এখন এসে আমরা বসে পড়েছি। আর পাশে এরকম একটা এই ঘূর্ণি ঘুরছে, ওগুলোই রীতি বসে বসে দেখছিল। ওকে যখন ওর বাবা বলছে চাপবে, ও বলছে হ্যাঁ চাপবো। তো একবার মনেই হলো যে না, একটু চাপাই, দেখি কতটা কি হয়। আর এই যে আমরা এই পাপড়ি চাটটা নিয়েছিলাম। তো এই যে ফাইনালি ওকে একটু বসালাম, ভয় ভয়, যেহেতু এটা হাত দিয়ে ঘোরানোর, ওই জন্যই চাপানোর সাহসটা পেলাম। তো ওই জন্য ওকে একটু চাপানো হয়েছিল। ও এত মজা পেয়েছে, এখান থেকে আর কিছুতেই নামবে না। সে এক প্রকার জোর করে নামানো, কাঁদছিল শেষমেশ। তো যাই হোক, ও একটু মজা করে নিল। অ্যাকচুয়ালি ওর জন্যই তো আসা, ওর মজা মানেই আমাদের মজা।
তো যাই হোক, এই ফার্স্ট টাইম আর মেলার মধ্যে এটা নতুনত্ব দেখলাম। এগুলো হচ্ছে সেই একদম ডাইরেক্ট প্লাগে দিলে এরকম একটা লাইট জ্বলবে। এগুলো বেশ ভালো লাগছিলো আর অনেক ধরনের ছিল এগুলো। ভাবলাম নেব, তো যাই হোক আর নিলাম না। তো এগিয়ে গেলাম একটা দোকানে। আর এই যে আমার সব থেকে মানে যতবার আমি আগে মেলায় আসতাম আর ভাবতাম যে এই তন্দুরি চায়টা একবার ট্রাই করব। তো এটাই হাজব্যান্ড বললো যে চলো একবার ট্রাই করি, যখন ইচ্ছেই হচ্ছে দেখি না কেমন খেতে। তো ওই যে ভাতটাকে পুড়িয়ে দেয় আর ওর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসে, ওটা না দারুণ। এই যে উনি এখন এটা রেডি করছিলেন, ওর মধ্যে একটা কি দিলেন আর এই যে চাটা এর মধ্যে ঢেলে দিলেন। ওই আর আগে যে ভারে ওই যে উনি চাটা ঢাললেন ওটা কিন্তু মানে আগুনের রীতিমতো পোড়া মাটি আর কি যেটা বলে, ওর মধ্যে আর কি দিলেন। ওটার যে ফ্লেভারটা ওটা দারুণ ছিল, মানে ভেবেছিলাম কেমন হবে, কিন্তু দারুণ, আমার খুব সুন্দর লেগেছে আর কি। এই যে এবার আমাকে দিলেন চাটা, কিন্তু দেখতে অসাধারণ ছিল। আর মাটির ভাতটা মনে হচ্ছে এটা বিস্কুটের কাপ। একবার টেস্ট করে দেখি কেমন। দারুণ, যারা যারা খেয়েছো তারা বলতে পারবে। এই যে পাশে একটা দোকান ছিল এরকম একটা বল ফেলার মতন একটা জিনিস, গেম। তো ওইটা খেলবো বলে এলাম, অ্যাকচুয়ালি রিদ্ধি ফেলবে বলেই এখানে আসা। তো কিছু তো হলোও না, যাই হোক এখান থেকে আবার বেরিয়ে গেলাম। তারপরে আসলাম এই আচারের দোকানে, বিভিন্ন ফ্লেভারের আচার, এখানে লেবুর আচার, মিক্সড আচার, রসুনের আচার, আমের আচার, সব রকম লঙ্কার আচার ছিল। তো কার কার জিভে জল আসছে আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও। তো চলো এরপরে বেরিয়ে যাব, আর বেশি দেরি করবো না কারণ অনেক রাত হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আজকের মতো মেলা ঘোরা, বাড়ি।